এই পৃথিবীতে সবাই কি সবসময় নিজের ভুল বুঝতে পারে কেয়া? হয়তো তুমিও তোমার কয়েকটা ভুল বুঝতে পারোনি, আমিও আমার কয়েকটা ভুল বুঝতে পারিনি, তো হতেই পারে। কিন্তু একটা কথা বলো, তবে আমাদের সংসারটা একবার ভেঙে গেছে বলে এক জীবনে আর কখনো জোড়া লাগবে না এমনটা তো নয়। না, আমার আর সে এনার্জি নেই দোদুল। অনেক লড়াই করেছি তোমার সংসারের জন্য, শুধুমাত্র তুমি কিভাবে ভালো থাকবে, তোমাকে ভালো রাখার জন্যে। আর তুমি আমার প্রত্যেকটা ভালো রাখাকে ভেবে নিয়েছো আমি তোমাকে খারাপ রাখছি। এনার্জি নেই আর। একটাবার চান্স দেওয়া যায় না? চান্স? সুযোগ? সে তোমাকে নিজে থেকে সবকিছু দিয়েছিল, তুমি তার কাছে আজকে সুযোগ চাইছো? দেখো কে, মানুষের জীবনের সাথে সাথে তো অনেক কিছু বদলে যায়, ভাবনা চিন্তা। সেদিন যে জিনিসটা তুমি আমাকে অনেক সহজে দিতে পারতে, আজকে সেটা দেওয়া শক্ত, আমি মানছি, কিন্তু একেবারে অসম্ভব নয় কিন্তু। আচ্ছা তুমি একটা কথা বলো, এই যে কটা দিন আমরা পিকলুর বিয়েতে কাটালাম, ওরা খারাপ ছিলাম কি? আর খারাপ আছি? দোদুল, এই জীবনটা শুধু একটা অনুষ্ঠান ঘিরে নয়। এরপর অনুষ্ঠান থেমে যাবে, নর্মাল জীবনে চলে আসবো, আবার আমি তোমাকে ন্যাক করে যাব। দোদুল, আবার গানটা গাও, একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করো, একটু ভালোভাবে থাকো। তুমি কি ভাববে? আমি এই সমস্ত কাজ করছি, কথা বলছি তোমার জীবনটাকে, তোমার স্ট্যান্ডার্ডটাকে একটু আপগ্রেড করার জন্য। দোদুল, তুমি কোনোদিনই বুঝতে পারোনি আমি আসলে আমি আসলে কি চাই। আমি আসলে চাই তুমি 10 জনের মধ্যে একজন হয়ে ওঠো, কারণ তোমার মধ্যে সেই প্রতিভাটা আছে দোদুল। সেক্ষেত্রেও তুমি আবার কি ভাববে? আমি তোমাকে কম্পিটিশনে নামাচ্ছি। থাক না, ছেড়ে দাও, বাদ দাও, এই তো ভালোই আছি, ঠিক আছে। কিন্তু আমি যে তোমাকে মিস করি। তুমি করো না? না, সত্যি করো না? মিস করে কি লাভ দোদুল? মিস করার পরও তো তাকে মিস করতেই হবে, আমি তো তার কাছে আসতে পারবো না। আমি তোমায় দূরে যেতেই দেবো না। যাও না দূরে, তুমি যতবার দূরে যাবে হাত ধরে টেনে আনবো তোমাকে, দেখি আমার হাত কি করে ছাড়ো। রানীদি, কি আবার তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? এ বাড়িতে কি এখন একা দাঁড়িয়েও থাকা যাবে না? না না, আমি সেটা মানে বাড়িতে এরকম একটা আনন্দ অনুষ্ঠান চলছে, তুমি একা দাঁড়িয়ে, তাই। আনন্দ অনুষ্ঠান তো নিচে চলছে, তুমি উপরে কেন? ও, তুমি অনুজকে দেখেছো গো? তুমি কেন এরকম করছো শিরিন? কেন আমার ভাইয়ের মাথাটা খারাপ করে দিচ্ছ বলো তো? আমি তুমি কি করছো তুমি নিজে এখনো বুঝতে পারছো না? শিরিন, একদিকে তুমি বলছো যে তুমি আমার ভাইকে বিয়ে করবে না, তাহলে তো দূরেই থাকতে পারো থেকে, অথচ তুমি কিন্তু কাছে আসছো, আবার বলছো যে ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। দুটো কি একসঙ্গে হয়? এটা কি সম্ভব বলো তো? প্লিজ শিরিন, তুমি এটা আমার ভাইয়ের সঙ্গে করো না। হয় ওকে গুড্ডির সঙ্গে নতুন করে একটা সংসার করতে দাও, আর না হলে তুমি ওকে একটা কনফার্মেশন দাও যে তুমি পাকাপাকি ভাবে ওর জীবনে চলে আসবে। প্লিজ, এই টানাপোড়েনের মধ্যে আমার ভাইটাকে ফেলো না। একটা মানুষ এই টানাপোড়েনের মধ্যে টানাপোড়েনটা না তোমার ভাইয়ের নয় রানীদি, টানাপোড়েনটা না আমার। একদিন দেখবে তোমার ভাইয়ের সবকিছু ঠিক হয়ে যাবে।
আমার কিন্তু কোনোদিনই কিছু আর ঠিক হবে না। কেন জানো তো? কারণ এটা শুধু হারিয়ে ফেলার প্রশ্ন নয়, এর সাথে মিশে আছে অপমান, অবিশ্বাস। শিরিন, শিরিন I'm sorry, আমি না রানীদি তোমাকে ঝোঁকের বসে সত্যি কথাগুলো বলে ফেললাম। আমার কেন যেন মনে হলো যে তোমাকে হয়তো বলা যায়, তুমি হয়তো বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি অনুজ, আমি ওকে একটু খুঁজি। হ্যাঁ, ও কোথায় গেল বলো তো? শিরিন, অনুজ, কোথায় পালাচ্ছ? পালাতে যাবো কেন? ওখানে থাকলে তো তুমি আমার মাথাটা পাগল করে দেবে। আমি আমার ঘরে যাচ্ছি। না না, এখন ঘরে যাওয়া যাবে না অনুজ। শিরিন প্লিজ, প্লিজ শিরিন, আমি যদি কোনো অবিশ্বাস করার মতো কাজ করে থাকি, আমি তোমার কাছে করজোড়ে ক্ষমা চাইছি। আমি আর পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ আমাকে মুক্তি দাও এই সমস্ত কিছু থেকে, আমি আর পারছি না। আমি ঠিক কি করতে পারি বলো তো অনুজ? যা করার কথা ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শিরিন, ওটা আমার জীবনে বড় ভুল। আমি ভুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাই, আমার জীবন থেকে ছেড়ে ফেলতে চাই। প্লিজ শিরিন, তুমি আমার জীবনে ফিরে এসো। তুমি কথা দাও, তুমি আমার জীবনে ফিরে আসবে। অনুজ প্লিজ, প্লিজ তুমি আমাকে দুর্বল করে দিও না। হ্যাঁ, দুর্বল করে দেবো। আমি তোমাকে সারা জীবন দুর্বল করে দেবো। আরে কেন বুঝতে পারছো না? এই মেয়েটার সঙ্গে আমি সংসার করতে পারবো না। এটা তোমার জেদ। না, জেদ নয়। কেন বুঝতে পারছো না? ওই মেয়েটার সঙ্গে আমার ওয়েভলেন্থ ম্যাচ করে না, ওরও হয়তো ম্যাচ করে না। আমি এইভাবে আমার জীবনটা নষ্ট করতে পারবো না শিরিন, প্লিজ। আমি ওকে ভাবতেই পারি না আমার জীবনের স্বপ্নের সঙ্গী হিসাবে। আমার জীবনের স্বপ্নের নারী শুধুমাত্র তুমি। এই জায়গাটা আর কেউ কোনোদিন নিতে পারবে না, এটা শুধুমাত্র তুমি। আর কুটির জীবনে কি হবে অনুজ? একটা অসুখী বিয়ের থেকে সম্পর্কবিহীন থাকা অনেক ভালো শিরিন। আর এই বিয়েটা তো মিনিংলেস, এই বিয়েটা তো কোনো মানেই হয় না। এই মেয়েটার সঙ্গে আমি সংসার করতে পারবো না। আমি কি বোঝাতে পারছি তোমাদের কাউকে? তোমরা খালি সবাই, এরপর তুমি বলবে যে কুটি তোমার বোন, তোমার কষ্ট হচ্ছে, তোমার খারাপ লাগছে। আর কেউ আমার কথা একবারও ভাববে না আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। সবাই খালি ওর কথা ভাবছো। আর ওই মেয়েটা সামনে এলেই আমার নর্মাল ব্যবহার দুর্ব্যবহারে পরিণত হচ্ছে। আমি তো এই দুর্ব্যবহারটাও আর করতে পারছি না। আমি ক্লান্ত। কি চাইছো তুমি? আমি কোথাও দূরে পোস্টিং নিয়ে চলে যাই, কিন্তু সেখানেও তো আমি ওকে নিয়ে যাবো না শিরিন, কিছুতেই না। কি হলো? উত্তর দাও প্লিজ, উত্তর দাও শিরিন। আমি আর এইভাবে বাঁচতে পারছি না। এই মেয়েটার সঙ্গে আমার নাম জড়িয়ে বিয়ে, মিথ্যে বিয়ে, এই ফুলসজ্জা, আমার শুনলেই মাথা গরম হয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না এসব কিছু। আমি আমার জীবনটা এইভাবে নষ্ট করতে দেবো না, কাউকে দেবো না। আমার ফুলসজ্জা হবে, কিন্তু সেটা শুধুমাত্র তোমার সঙ্গে, আর কারো সঙ্গে না। না অনুজ, আমাকে আমি দুর্বল হয়ে পড়ছি অনুজ, আমাকে তুমি দুর্বল করে দিও না। শিরিন প্লিজ আমাকে কথা দাও, প্লিজ কথা দাও আমাকে। কি মিষ্টি বউ হয়েছে গো দিদি, একদম লক্ষ্মীমন্ত বউ। তোমাদের ঘরে লক্ষ্মী এসেছে 100 বার। সত্যি আমাদের ঘরে লক্ষ্মী এসেছে।